উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা তো ইতিমধ্যে হয়ে গিয়েছে। এরপর তোমরা ফাইনাল পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবে? নাকি ভাবছো যে এখনও তো অনেক সময় আছে, মার্চে গিয়ে পরীক্ষা, ডিসেম্বর মাসটা তো পুরোটা ঘুরেই নেই, তারপরে জানুয়ারি শেষ দিক থেকে না হয় গিয়ে পড়া শুরু করব। যদি এরকমটা ভেবে থাকো তাহলে আমি তোমাদের বলবো যে এই ভুলটা দয়া করে এখন করো না। কারণ তোমরা সারা বছর অলরেডি অনেকেই ঘুরেছো এবং লাস্ট মোমেন্টে এসে সাজেশন কমন পেয়েও তোমরা অনেকে ব্রড কোশ্চেনের অ্যান্সার লিখে আসতে পারোনি। এবং যেহেতু সদ্য তোমরা টেস্ট পরীক্ষাটা দিয়েছো, তাই এই মুহূর্ত থেকে যদি পড়াশোনা না শুরু করো তাহলে কিন্তু তোমরা যে এমসিকিউগুলো তৈরি করেছো সেগুলোও কিন্তু পুরোটা মাটি হয়ে যাবে এবং সবটা কিন্তু তোমরা ভুলে যাবে। সোজা কথা, সবটা কিন্তু তোমরা ভুলে খেয়ে ফেলবে। তো আসি হচ্ছে তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির সাথে সাথে, মানে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের তো পরীক্ষার প্রস্তুতির একটা ভিডিও দিয়ে দিয়েছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এবার কিভাবে ইংলিশের প্রস্তুতি নেবে। দেখো, আমি ধরে নিচ্ছি যে সারা বছর তোমরা কিছুই পড়োনি, ঠিক আছে, ধরে নিলাম যে তোমরা সারা বছর কিছু পড়াশোনা করোনি। এবার কিছু পরীক্ষার্থীরা এরকম রয়েছে, যদিও এটা এখন সংখ্যায় ভীষণ কম হয়ে গেছে, যে যারা সারা বছর পড়াশোনা করেছে। তো তোমাদের প্রথম কাজটা কি হবে? যারা সারা বছর পড়াশোনা করেছো বা করোনি, তাদের অল্প সময়ে কিভাবে তোমরা পুরো সিলেবাসটাকে শেষ করবে সেটাই আজকের এই ভিডিওতে বলবো। যদি আমার কথা মেনে চলো তাহলে কিন্তু 1 মাসেরও কম সময়ে কিন্তু তোমাদের সিলেবাসটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে, পুরোটা কিন্তু তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে এবং তারপর তোমাদের কাছে কিন্তু রিভিশন দেওয়ার মতো সময় বেঁচে থাকবে। তো তোমরা খুব ভালো করে জানো যে তোমাদের 4টে প্রোজ রয়েছে, 4টে পোয়েট্রি রয়েছে এবং একটা প্লে রয়েছে। তো তোমাদের সবচাইতে প্রথম কাজ হবে প্রত্যেকটা প্রোজ থেকে এমসিকিউগুলো করে ফেলা। যেগুলো সাজেশনে দিয়েছি প্রত্যেকটা এমসিকিউ সাজেশন থেকে তৈরি করা। ধরো তুমি প্রথম দিন পড়তে বসলে দ্য আইজ হ্যাভ ইট, স্ট্রং রুটস, থ্যাংক ইউ ম্যাম আর 3 কোশ্চেন্সের এমসিকিউগুলো তুমি তৈরি করে ফেললে। এবং এইগুলো করতে কিন্তু খুব একটা সময় কিন্তু তোমাদের লাগবে না, ধরো 30 মিনিট মতো লাগলো, আমি ধরছি হার্ডলি 30 মিনিট, মানে খুব বেশি হলে 30 মিনিট, তার কমেও কিন্তু অনেকের হয়ে যাবে। তো এমসিকিউগুলো তৈরি করে ফেললে। এরপর তুমি দেখবে যে এমসিকিউগুলো পড়ার পর কাউকে ধরতে দেবে বা তুমি দেখবে যে তুমি কটা এমসিকিউ এর অ্যান্সার মনে রাখতে পারছো। যদি মনে রাখতে না পারো তাহলে আবার ওই এমসিকিউগুলো একবার করে রিভিশন দাও, তাহলে দেখবে যে তুমি অ্যান্সারগুলো দিতে পারছো। গেল, এবার হচ্ছে প্রোজের এমসিকিউ এর 4 নম্বর কমপ্লিট হয়ে গেল। এবার আসি পোয়েমের কথায়। পোয়েমের এমসিকিউগুলো পড়বে, যে সাজেশনে আমি যেগুলো দিয়েছি সেগুলো পড়বে, সেগুলো পুরোটা কমপ্লিট করে ফেললে। হলো, এটাও হয়ে গেল, এটাও একবার করে রিভিশন দিয়ে নিলে, একদিনেই কিন্তু এমসিকিউগুলো কমপ্লিট হয়ে যাবে। এরপর আসি প্রপোজালের এমসিকিউগুলোতে। প্রপোজালের এমসিকিউগুলো তোমরা করে ফেললে। এরপর গ্রামারে আসবে। গ্রামারের আমি তোমাদের যে সাজেশনটা দিয়েছি সেটা কিন্তু ভালো করে তৈরি করে ফেলবে। এবং গ্রামার যেহেতু তোমরা করেছো তাহলে তো তোমরা জানো গ্রামারের প্রত্যেকটা নিয়ম, তাহলে গ্রামারের এরর কারেকশন সমেত পুরোটা তোমরা করে ফেললে। হয়ে গেল, সব কিছু তৈরি হয়ে গেল। এমসিকিউগুলো হয়ে যাওয়ার পর এরপর দেখবে যে তোমাদের যে কোনো আগের বছরের তোমরা টেস্ট পেপার নিতে পারো এবং সেখানে এমসিকিউগুলো সলভ করা শুরু করবে। এবং ওই এমসিকিউগুলোর অ্যান্সার কিন্তু তোমরা ইউটিউবে পেয়ে যাবে বা তোমাদের স্যার ম্যাডামের কাছেও পেয়ে যাবে। এবার দেখবে যে তুমি এই যে প্রোজ, পোয়েট্রি এবং প্লের যে এমসিকিউগুলো করলে বা তোমাদের এই বছরে যে টেস্ট পেপারটা বেরোচ্ছে সেখান থেকেও কিন্তু তোমরা এরকমভাবে করতে পারো। ওর মধ্যে থেকে কটা এমসিকিউ এর অ্যান্সার তুমি দিতে পারছো। দেখলে যে তুমি প্রথমবার যখন এমসিকিউ এর অ্যান্সারগুলো করছো তখন দেখলে যে তুমি 70টা মতো, ধরো আমি 100টার মধ্যে 70টা মতো তুমি অ্যান্সার দিতে পারছো। বাকি যে এমসিকিউগুলো রয়েছে টেস্ট পেপারে সেগুলো কিন্তু তোমাদের সলভ করে নিতে হবে তখন। এরপর তোমাদের পুরো টেস্ট পেপারে এমসিকিউ সলভ হয়ে গেল, তারপর তুমি ওইটাকে রিভিশন দিতে শুরু করবে। দেখবে যে এমসিকিউ নিয়ে আর কোনো রকম কিন্তু কোনো অসুবিধা তোমাদের থাকবে না। তাহলে এমসিকিউ এর ব্যাপার ঝামেলা মিটে গেল। তাহলে এমসিকিউ এর 12 নম্বর কিন্তু তোমাদের পুরো হাতের মুঠোয় চলে আসলো। 80 নম্বরের মধ্যে 12 নম্বরটা তুমি পুরো একদম পকেটস্থ করে ফেললে। খুব বেশি কিন্তু সময় লাগবে না, যে পদ্ধতিতে বলছি সেটা করলে কিন্তু প্রত্যেক দিন যদি 30 মিনিট করে তুমি সময় দাও ইংলিশের পিছনে তাহলেও কিন্তু যথেষ্ট। হলো এটা হয়ে যাওয়ার পর তুমি আসবে গ্রামারে। গ্রামারগুলোতে দেখবে যে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস, তারপর ডু অ্যাজ ডাইরেক্টেড, এরর কারেকশন, এগুলো সব করতে পারছো কিনা। না করতে পারলে ওই একই কথা প্রযোজ্য, ওই যে অ্যান্সারগুলো লিখে নিয়ে তোমরা ওগুলো তৈরি করবে। যে কোনো টেস্ট পেপারে তৈরি করলে তাহলে গ্রামারটাও কিন্তু ওখানে হয়ে গেল। তাহলে 12 আর 10 কত হলো? 22 নম্বর কিন্তু তোমাদের হাতে চলে আসলো। আর কিন্তু কোনো রকম কোনো ভয় তোমাদের থাকবে না।
22 নম্বর চলে আসলো। এরপর এসএকিউ এর কথায় আসি। তোমরা অনেকেই যে ভুলটা করো সেটা হচ্ছে প্রোজ এবং পোয়েম থেকে সবকটা এসএকিউ আমি কিন্তু তোমাদের বারবার করে পড়তে বলি, কিন্তু তোমরা কি করো, যে কোনো দুটো সিলেক্ট করে নিয়ে তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট এসএকিউগুলো পড়ে চলে যাও। না, প্রত্যেকটা থেকে এসএকিউ পড়তে হবে। ধরো তুমি প্রথম দিন দ্য আইজ হ্যাভ ইটের এসএকিউ তৈরি করলে, তাহলে সবকটা এসএকিউ তুমি একদিনে তৈরি করে নেবে। স্ট্রং রুটসের একদিন পড়লে এরকমভাবে তৈরি করে নিলে, থ্যাংক ইউ ম্যাম করলে সেটা থেকে তৈরি করে নিলে, 3 কোশ্চেন্স করলে ওর থেকে এসএকিউ করে নিলে, অন কিলিং আ ট্রি এটার থেকে এসএকিউ করলে, তারপরে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে এসএকিউ করলে, শ্যালাই কম্পেয়ার থেকে এসএকিউ করলে, আর দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে এসএকিউ করলে, করা হয়ে গেল। এরপর টেস্ট পেপার খুলবে। টেস্ট পেপারে দেখবে এসএকিউগুলো বেশিরভাগ তুমি যা যা প্রশ্নের উত্তর পড়েছো ওখানে কিন্তু বেশিরভাগ রয়েছে। তো এই একটা পেজ ধরে কিন্তু এসএকিউ এর অ্যান্সারগুলো লিখবে। লেখা শুরু করলে দেখবে যে এসএকিউ এর অ্যান্সার কিন্তু তোমার ওখানে তুমি লিখতে পারছো, কোনো কোনো জায়গায় আটকে যাচ্ছ। তাহলে আমার সাজেশন থেকে তোমরা আবার ওই এসএকিউ এর অ্যান্সারটা পড়বে এবং লিখবে। একটু তো পরিশ্রম করতে হবে। প্রত্যেক দিন যদি 30টা মিনিট করে সময় দাও তাহলে কিন্তু খুব সহজে তোমাদের এমসিকিউ এসএকিউটা কিন্তু হাতে চলে আসবে। এরকমভাবে কিছুদিন করলে দেখলে যে এসএকিউ এর এই 4 আর 4 8 নম্বর হয়ে গেল। তার মানে 22 আর 8 কত হলো, 30 নম্বর। এরপর আসে ব্রড কোশ্চেনের কথায়। ব্রড কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু টেস্ট পেপার খুলতে হবে না। কি করবে, অন কিলিং আ ট্রি থেকে একটা মাস্টার অ্যান্সার তোমাদের তৈরি করে দিয়েছি এবং সেটা তোমাদের বলেও দিয়েছি যে কোন পার্টের কোশ্চেন কতটা কি আসবে, সেটা তোমরা পুরোটা তৈরি করে ফেললে। তাহলে ওখানে কিন্তু 6 নাম্বার তোমাদের হাতে চলে আসলো। তাহলে আগে কত ছিল, 30 আর 6 কত হলো, 36। এরপর তোমাদের ধরো বাকি যে 3টে পোয়েম পড়ে থাকলো তার মধ্যে ধরো তোমার দ্য পোয়েট্রি অফ আর্ট সহজ লাগছে, তাহলে দ্য পোয়েট্রি অফ আর্ট তুমি সিলেক্ট করে নিলে। এর থেকে আমি যে সাজেশনে ব্রড কোশ্চেনগুলো বা এলএকিউগুলো দিয়েছি সেগুলো তৈরি করলে প্রত্যেক দিন একটা করে পড়বে, একটা করে লিখবে। হ্যাঁ, ব্রড কোশ্চেনের ক্ষেত্রে যেটা তোমাদের বারবার করে বলবো যে ব্রড কোশ্চেনের অ্যান্সার একবার পড়ে নিলে তারপরে কিন্তু তুমি লিখতে পারবে না। অ্যান্সারগুলো যদি মুখস্থ করো, যদি তুমি নিজে থেকে লিখতে পারো তো খুবই ভালো, যদি অ্যান্সারগুলো মুখস্থ করো তাহলে কিন্তু তোমাদের মুখস্থ করে লিখতে হবে, না হলে কিন্তু ব্রড কোশ্চেনের অ্যান্সার ভুলে যাবে। তাহলে কিন্তু লিখতে হবে, একটু কষ্ট তো করতেই হবে। লিখলে তুমি ব্রড কোশ্চেন অ্যান্সার প্রত্যেক দিন একটা করে তৈরি করো। এই যে সময়টা তোমাদের কাছে আছে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই সময়টাকে কিন্তু কাজে লাগাও, তাহলে দেখবে অনায়াসে কিন্তু যে কেউ 95-এর উপরে কিন্তু নাম্বার তুলে নেবে। এরপর আসি প্রোজের কথা। দ্য আইজ হ্যাভ ইট ধরো তোমাদের সহজ লাগলো, বা থ্যাংক ইউ ম্যাম বা 3 কোশ্চেন্স, এই 3টে তুমি সিলেক্ট করে নিলে। এর মধ্যে থেকে আমি যে সাজেশনে ব্রড কোশ্চেনগুলো দিই সেগুলো একটা একটা করে তৈরি করলে। তাহলে ওইদিকে 12 আর 12 আর ওইদিকে কত হয়েছিল, 30। তার মানে কত হলো তোমাদের এখানে কিন্তু টোটাল 12 12 24 আর ওইদিকে 30। অনেক নাম্বার কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, মোটামুটি 54 নাম্বার মতো কিন্তু এখানে তুমি পেয়ে গেলে। এরপর আসি প্রপোজালের কথায়। প্রপোজাল থেকে ব্রড কোশ্চেন তৈরি করতে হবে। ক্যারেক্টার রিলেটেড প্রশ্ন কিন্তু ভালো করে তৈরি করে নাও, নাটালিয়া আর লোমফ। এছাড়াও কিছু ব্রড কোশ্চেন দিয়েছি, সেগুলোও যদি তোমাদের হাতে সময় থাকে সেগুলোও তৈরি করে নাও, তাহলে দেখবে যে আর কোনো চিন্তাই থাকবে না। তাহলে পুরো 60 নম্বর কিন্তু তোমাদের হাতে চলে আসলো। এরপর আনসিন করাটা তো কোনো ব্যাপারই নয়। আনসিনে তো বলেছি, তোমাদের ভিডিও দিয়ে রেখেছি যে কীভাবে আনসিন সলভ করতে হয়। আর রাইটিং আমি তোমাদের অনলাইন ক্লাসে শেখাচ্ছি, প্রেসি রাইটিং লেখা এবং রিপোর্ট রাইটিংয়ের তো সেশন দিয়েই রেখেছি, যেগুলো তোমাদের পড়তে হবে। দুটোই আমি তোমাদের করিয়ে দিচ্ছি, তাই কোনো রকম কোনো অসুবিধা কিন্তু হবে না। যারা যারা অনলাইন ক্লাস করতে চাও, বা এই যে আমি সাজেশনের কথা বললাম, এই সাজেশনের পুরো পিডিএফটা নিতে চাও, অ্যান্সার সহ পিডিএফ তোমরা যদি চাও, এমসিকিউ, এসএকিউ, এলএকিউ এবং গ্রামারের এবং সাথে রাইটিংয়ের, তাহলে অবশ্যই করে কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো, তাহলে কিন্তু আমি তোমাদের পিডিএফগুলো কীভাবে পারচেস করবে বা পিডিএফের প্রাইস কত সমস্তটা বলে দেবে, এবং তারপর তোমরা পেমেন্ট করলে পিডিএফটা কিন্তু পেয়ে যাবে। বোঝাতে পারলাম? যদি প্রত্যেক দিন 30টা মিনিট করে সময় যদি তুমি ইংলিশের পিছনে দিতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই তুমি 95-এর বেশি কিন্তু নাম্বার ইংলিশে তুলতে পারবে। আর টেস্ট পেপার সলভের কথাটা যেটা বললাম, সেটা কিন্তু ওরমভাবেই টেস্ট পেপারটা সলভ করবে। দেখবে যে এসএকিউ এর অ্যান্সারগুলো নিজে নিজে লেখা অভ্যাস করবে, দেখবে যে এসএকিউ আর কিন্তু কঠিন মনে হচ্ছে না। ক্লিয়ার হলো? দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।